সামনে তো জামাই ষষ্ঠী, তা জামাই ষষ্ঠী স্পেশাল আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব বলে চলে এসেছি। থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো আমি কি রেসিপি করতে চলেছি। তবে আমি তোমাদেরকে এতটা বড়ই কথা বলবো যে এই চিকেন রেসিপিটা এতটাই সুস্বাদু খেতে হয়েছিল যে মাটনকেও হার মানিয়ে দেবে। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা দেখানো যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি পটল চিকেন, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আর এই পটল চিকেনটা কিন্তু অবশ্যই রুটি পরোটা লুচির সাথেই খাওয়া দাওয়া করবে, তাহলে তো মুখে লেগে থাকবে। আর জামাইরা কিন্তু একেবারেই ভুলে যাবে না তারা জামাই ষষ্ঠীতে কি খাওয়া দাওয়া করেছে। তাহলে চলো এই স্পেশাল মেনু রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। এখানে লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সাথে লাগছে টক দই, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, সাথে এই যে পেস্টটা দেখছো এখানে আছে বেশ ভালো মতন পোস্ত আর কাজু বাদামের পেস্ট, আর সাথে আছে হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ। আর যেহেতু চিকেন রেসিপি চিকেন তো থাকবেই, তবে আমি কিন্তু এখানে কোনো আলাদাভাবে চিকেনের পিস করে আনিনি। তারপরে দেখো যেহেতু আমি এটা করব পটল চিকেন, তাই জন্য পটল কেটে নিয়েছি আর আলুগুলোকে কিন্তু ডুমো ডুমো করে কেটেছি। এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই করতে হবে, সর্ষের তেল ছাড়া কিন্তু এই রেসিপিটা একেবারেই ভালো লাগবে না। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে সেই সময় আমি এখানটায় দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ। তারপর কেটে রাখা পটলগুলো দিয়ে পটলগুলোকে ভেজে নেব। তবে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, এই রেসিপিটা রান্না করার সময় কিন্তু কোনোভাবেই গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেম করবে না, সব সময়ের জন্য মিডিয়াম টু লো ফ্লেমেই রান্না করার চেষ্টা করবে। যখন দেখবে পটলগুলো এরকম আধ ভাজা হয়ে এসছে, মানে হালকা হালকা লাল হয়ে এসেছে, সেই সময় ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুগুলো অ্যাড করে দেব। আলু আর পটল এখানটায় একসাথে ভেজে নিচ্ছি। যেহেতু আমি তেলের মধ্যে লবণ আর হলুদের গুঁড়ো অ্যাড করেছি, তাই জন্য আলাদা করে আর আমি সেগুলো দিলাম না। একইভাবেই কিন্তু আলুও ভাজা হয়ে এসছে। দেখো সমস্ত কিছু যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে আসবে সেই সময় কিন্তু এগুলো তুলে নিতে হবে। সমস্ত সবজি তুলে নেওয়া হয়ে যাবার পর একই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা তেজপাতা। এই সমস্ত কিছুর থেকে যখন হালকা একটা সুগন্ধ বেরিয়ে আসবে সেই সময় মাঝারি সাইজের দুটো কিন্তু পেঁয়াজের টুকরো অ্যাড করে দিলাম আর বড় সাইজের একটা টমেটো কুচি অ্যাড করে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজার চেষ্টা করবে। আর তরকারির রং যাতে সুন্দর আসে তাই জন্য আমি এখানে চা চামচের 2 চামচ মতন চিনি অ্যাড করেছি। তবে তোমরা কিন্তু চিনিটা নাও দিতে পারো, তবে আমি এখানে চিনিটা ব্যবহার করেছি এই কারণে যাতে তরকারির রংটা সুন্দর আসে। আর যেহেতু এটা পটল চিকেন তাই জন্য স্বাদটা আরেকটু ভালো আনার জন্য তাই আমি চিনি ব্যবহার করেছি। আর এখানটায় পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে আসার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে মিনিট 7-এর জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমরা এখানে দেখলে বুঝতে পারবে রঙের পরিবর্তন কিন্তু আগের থেকে অনেকটাই পরিবর্তন হচ্ছে। তারপরে দেখো আদা রসুন কাঁচা লঙ্কার একসাথে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটা এখানে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখবে রসুন আদার কাঁচা লঙ্কার একটা কাঁচা গন্ধ চলে গিয়েছে সেই সময় যে আমি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম 4 চামচ পোস্ত আর 7 থেকে 8টা কাজু বাদামের পেস্ট, সেই পেস্টটা দিয়ে আবারও বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যখন দেখবে কষানো হয়ে যাবার পর সাইড থেকে হালকা হালকা তেল ছেড়ে আসছে সেই সময় কিন্তু ভালোভাবে পরিষ্কার করে রাখা চিকেনগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম। আমি এখানে চিকেনের সমস্ত পিস দিয়েছি, তোমরা মনে করলে আলাদা কোনোভাবে দোকান থেকে কিনে এনে সেই চিকেনের পিস দিয়েও রান্না করতে পারো, কোনো ব্যাপার নয়, খেতে কিন্তু একই লাগবে, তবে দেখতে একটু আলাদা হবে, এছাড়া কিছুই না। সমস্ত মশলা দিয়ে চিকেনগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন দেখবে রঙের হালকা পরিবর্তন হয়ে আসছে সেই সময় এই সমস্ত মশলাগুলো অ্যাড করে দেব। এখানে ছিল হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর ছিল স্বাদ অনুযায়ী লবণ, আর সাথে কিন্তু টক দইও অ্যাড
করে দিয়েছি। টক দইটা অবশ্যই ফেটিয়ে দেবে, আর টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে রাখবে। আর যেহেতু আমি এখানটায় টক দই দিয়েছি তাই জন্য তার আগে তো তোমরা দেখেই নিয়েছো সামান্য আমি একটু কিন্তু চিনিও অ্যাড করে দিয়েছি, তাই আলাদা করে আর আমি চিনি দেওয়ার কোনো প্রয়োজন মনে করিনি। এখানে তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু বারে বারে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষছি। যখন দেখবে এটাকে লো ফ্লেমে প্রায় অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে কষবে তখন দেখবে চিকেনের ভিতরে বেশ ভালো মতন মশলাটাও ঢুকে যাবে। আর ঢাকা খুলে কিন্তু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরকম করে প্রায় আমি 40 থেকে 45 মিনিট মতন চিকেনটাকে কষিয়েছিলাম। যখন আর কি হালকা হালকা তেল ছেড়ে আসছে তখন ভেজে রাখা আলুগুলো এখানে আমি অ্যাড করে দিলাম। যেহেতু আলু সিদ্ধ হওয়ার একটা সময়ের ব্যাপার আছে, আর এই চিকেন রেসিপিতে আমি যেহেতু জলের ব্যবহার করব না তাই জন্য আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যতবার লো ফ্লেমে রেখেছি ততবার কিন্তু খুব সুন্দরভাবে একটা তেল ছেড়ে আসছে। এই তেল ছেড়ে আসাতেই কিন্তু সমস্ত কিছু কিন্তু আলু আর চিকেনগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। এখানে তো দেখতেই পেলে আলুটা কিন্তু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। অনবরত এরকম ভাবে কিন্তু লো ফ্লেমে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যখন দেখবে এরকম সাইড থেকে হালকা হালকা একটু লেগে আসছে তখন কিন্তু যে বাটিতে আমি মশলাগুলো রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু জল অ্যাড করে মশলা ধোয়া জল সামান্য দিয়ে দিলাম। এখানে তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিন্তু জলের পরিমাণ বেশি দিইনি। সামান্য জল দেওয়াতে আর লো ফ্লেমে রাখাতে কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু সিদ্ধ হচ্ছে আর খুব সুন্দরভাবেও কিন্তু একটা তেল ছেড়ে আসছে। যখন দেখবে চিকেন আর আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে আর কষানোটা পুরোপুরি হয়ে এসছে সেই সময় কিন্তু ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিতে হবে। তবে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, প্লিজ বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই দেখে অবশ্যই কিন্তু তোমরা এরকম ভাবে একবার পটল চিকেন রান্না করে খেয়ে দেখো। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি একেবারেই মুখে লেগে থাকবে, তখন মনে হবে যেন বারে বারেই এরকম পটল চিকেন করেই খাই। তোমাদেরকে এতবার বলা সত্ত্বেও আমি বারবার বলছি একবার অন্তত লুচি পরোটা রুটির সাথে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগে। এখানে কিন্তু আমি আর কোনো কিছু মশলা অ্যাড করব না। শেষে আমরা সাধারণত কোনো চিকেন রান্না করলে শেষে কিন্তু গরম মশলা অ্যাড করি, তবে কিন্তু আমি এই রেসিপিতে অন্য কোনো মশলা অ্যাড করিনি। বরাবরই এরকমভাবে কষিয়েই যাচ্ছিলাম। যখন দেখছিলাম একেবারে কড়াটা প্রায় শুকিয়ে এসছিল, মশলাগুলো লেগে লেগে আসছিল, সেই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিয়েছিলাম। তাহলে বন্ধুরা তোমাদের এই পটল চিকেন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলে যেও না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আর যদি নতুন কিছু রেসিপি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব। আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের পরিবারের মানুষজনদের কাছে। আর তোমাদেরকে একটা কথা বলবো, এই রেসিপিটা কিন্তু রুটি পরোটা লুচির সাথে একবার খেয়ে দেখো, মুখে লেগে থাকবে। তাহলে চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। টাটা।